ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ যেন এবার বিস্ফোরণে রূপ নিয়েছে। প্রশ্নফাঁস বন্ধ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে নেমেছে লাখো শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং আটক অভিযানে রণক্ষেত্রে পরিণত হয় দিল্লির রাজপথ। ফলে এই পরিস্থিতি শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, এ বিষয়ে মুখ খুলেছেন বলিউড তারকারাও। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা প্রকাশ্যে প্রশাসনের ভূমিকায় সমালোচনা করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। আন্দোলনে ঘটমান সহিংসতার ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের মনের ভাব ব্যক্ত করে জানান, পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের স্বপ্ন টিকে থাকে শিক্ষার উপর ভর করে। তাই সুষ্ঠু আলোচনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ঘাটতি ও পরীক্ষা পদ্ধতির অসঙ্গতি দূর করার দাবি জানান তিনি। এ সময় আন্দোলনকারীদের উপর পুলিশের আক্রমণাত্মক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটছে তা দুঃখজনক, তাদের এভাবে আচরণ করা উচিত নয়। তিনি শিক্ষার্থীদের অভিযোগ শোনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এই বিক্ষোভের জেরে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী সারা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। মুম্বাইয়ের এক সমাবেশ থেকে তাকে পুলিশ ভ্যানে তুলে নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দা জানিয়ে একে গণতন্ত্রের জন্য একটি কালো দিন বলে অভিহিত করেন সারা। প্রতিবাদে সরাসরি সামিল হয়েছেন অন্যান্য তারকারাও, যার মধ্যে নজরে আসে অভিনেতা ও নির্মাতা প্রকাশ রাজ, যেখানে তিনি বলেন, মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করে অসহিংস এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা সংবিধান স্বীকৃত অধিকারের দাবি জানাচ্ছেন। অভিনেতা দম্পতি রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসোজাও বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তাদের ভাষায়, তরুণদের কণ্ঠস্বর স্পষ্ট এবং নির্ভয়ে শোনা উচিত, কারণ তারাই গণতন্ত্রের প্রাণশক্তি এবং দেশের ভবিষ্যতের নির্মাতা। এ সময় অভিনেত্রী হুমা কুরেশিও বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর লাঠি পেটানোর দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। নন্দিতা দাস বলেন, মানুষ যখন জড়ো হয়ে কথা বলতে ও শোনাতে পারে তখনই গণতন্ত্র শক্তিশালী হয়। এছাড়াও সোনাক্ষী সিনহা, নাসির উদ্দিন শাহ, জিনাত আমান, অভয় দেওল, রত্না পাঠক শাহ, সনি রাজদান সহ আরও অনেক তারকা শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। মোট কথা, ভারতে চলমান এই শিক্ষার্থী আন্দোলন এখন শুধু রাজপথেই সীমাবদ্ধ নয়, এটি নাড়িয়ে দিয়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গনকেও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।